হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরা অটোক্যাড 2015-এর যে লার্নিং কোর্সটি করতেছিলাম, টিউটোরিয়াল কোর্সটি করতেছিলাম, তো আমরা সেখান থেকে আবার শুরু করতেছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম অটোক্যাডের এই বাম পাশে যে টুলসগুলো আছে এইগুলো সম্পর্কে। আজকে থেকে আমরা শুরু করব যে প্যানেলগুলো রয়েছে। আমরা ফার্স্টে একটু প্যানেলগুলোর সাথে আজকে পরিচিত হই। হোম প্যানেলের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টুলস রয়েছে। বাম পাশ থেকে যদি আমরা দেখতে শুরু করি, অনেকগুলো টুলস রয়েছে। ইনসার্ট প্যানেলের আন্ডারে অনেকগুলো টুলস রয়েছে। অ্যানিমেট প্যানেলের আন্ডারে অনেকগুলো টুলস রয়েছে। প্যারামেট্রিক আন্ডারে অনেকগুলো টুলস রয়েছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটি শিখতে পারবো। ভিউতে যদি আমরা ঢুকি, এখানে তিনটি নীল রঙের তিনটি দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্টভাবে। তো আমরা যদি ইসিএস আইকনে যদি ক্লিক করি, দেখুন আমাদের যে XYZ অক্ষটি আছে সেটি চলে যাচ্ছে। আমরা যদি এটাকে অফ করে দিয়েও কাজ করতে পারি, আবার অন করে দিয়েও কাজ করতে পারি, সেটা আমাদের সুবিধার্থে। এবং আমাদের ভিউ কিউব যেটি আর কি, সেটা যদি আমরা টার্ন অফ দিয়ে দিই তাহলে এটা ডিসপ্লেতে আর দেখাবে না, কিন্তু আমাদের এটি খুবই জরুরি, আমাদের খুব লাগে। তারপর রয়েছে নেভিগেশন বার। আমাদের যে নেভিগেশন বারটি রয়েছে এখানে, সেটি এখান থেকে আমরা অফ অন করতে পারি। তারপরে আমরা চলে যাচ্ছি ম্যানেজ টুলসে, তারপরে আউটপুট, অ্যাডস ইন, অটোডেস্ক 360, এক্সপ্রেস টুল, বিম 360, ফিউচার অ্যাপস। তো যাই হোক, আমরা এখানে অটোক্যাড যে ফিউচার অ্যাপগুলি রয়েছে সেগুলো এখানে শো করছে। তো আমরা হোম